আমার সাথে সাক্ষাৎকারটা মনে হয় আপনার খুব একটা সার্থক হলো না, তাই না? আমার বাবা বলতো পৃথিবীতে উকিলরা না থাকলে নাকি উকিলদের কাছে যাওয়ার প্রয়োজনই হইতো না। আর আমার বাবা কি বলতেন জানেন? কি বলতেন? আমার বাবা বলতেন যে সেই মানুষটাই সবচেয়ে বুদ্ধিমান যে জানে ঠিক কোন জায়গাটায় নিজেকে বোকা দেখাতে হয়। যাক, অন্তত একটা বিষয়ে এগ্রি করতে পারতেছি আমরা যে আমাদের দুইজনের বাবার ফিলোসফিতে আসলে কাজ করছে না। একদমই। ওকে, আই এম সরি, খুব বেশি ইনফরমেশন আপনাকে দিতে পারলাম না। ইটস ওকে, ফাইন। মাঝে মাঝে অল্প কথা হয় ভালো, এতে করে মিথ্যে এবং সত্য দুটোই কম বলা হয়। এক্সকিউজ মি। এনিওয়েজ, টেক কেয়ার, দেখা হবে আবার। বাই। হ্যাঁ তন্ময় বল। হ্যাঁ, ওদের ইনবক্স থেকে আইপি অ্যাড্রেস ট্রেস করে মোটামুটি 4টা পসিবল লোকেশন পেয়েছি। একটা লাকসামে, বাকি 3টা ঢাকায়। আচ্ছা, এই ঢাকার লোকেশনগুলো আমাকে পাঠা। ঠিক আছে, একটা বনানী, একটা উত্তরা আর একটা দারুসালাম। এগুলো কোনোটাই এক্সাক্ট লোকেশন না, বাট তুই আইএসপির কাছে গেলে ওরা ইউজার নেম আর ঠিকানা দিয়ে দিবে। অমলানা বেগম, সিনিয়র সাংবাদিক, পূর্ব পশ্চিম পত্রিকা। জয়া আর সাবাকে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আসছিল, কিন্তু কাইজারকে কেন পাঠানো হয়েছে? ওইদিকে মন্ত্রী প্ল্যানটা ফেল করছে। এর না থ্রেট দেওয়া হয়েছিল। প্রধান সাহেবকে আমি কি বলবো, আপনি একটু দেখবেন প্লিজ। নিলয়? হ্যাঁ, পুলিশ সমস্যা কি? না, আমি বলতে চাচ্ছিলাম, মানে আপনি বলতে চাচ্ছেন যে এই কাজে এমন কাউকে দরকার যে আর একটু কম বেসামাল? এক্স্যাক্টলি। দেখুন, আমাদের এজেন্সিতে নিলয় কিন্তু রোড ম্যাপ নিজ যোগ্যতায় বানিয়েছে। আর ওই দুটো মেয়েকে নিয়ে আমরা যেসব জোন কভার করতে যাচ্ছি, তার জন্য নিলয় ছাড়া বেটার অপশন আর কে হতে পারে? ও নিলয়, চলে আসছো? জি ভাই, সাবার সাথে কথা বলতেছিলাম। ও, তোমরা তাহলে অলরেডি পরিচিত হয়ে গেছো। যাক, তাহলে আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তাহলে জয়া, সাবা, তোমরা তাহলে কাজটা শুরু করে দাও। নিলয় তোমাদের সবকিছু ইনফর্ম করে দিবে। আবেদ ভাই, আমাদেরকে কতদিন এই কাজটা করতে হবে? জাস্ট 1 বছর। এটা তোমরা ইন্টার্নি হিসেবে দেখতে পারো। আফটার দ্যাট আসলে তোমরা এই কাজটা করছো কি করছো না এটা তোমরা নিজেরাই ডিসাইড করবে। আর ইন বিটুইন হাতের কাছে নিলয়কে পাওয়া না গেলে আমাকে আমার প্রাইভেট নাম্বারে কল করতে পারো। সমস্যা নাই, আমাকে এখন থেকে হাতের কাছেই পাবা।